যদি ধনী হতে চান তাহলে টাকার এই 4টি নিয়মকে বুঝুন। ভিডিওটি স্টার্ট করার পূর্বে একটি কথা মনে রাখবেন, যে কোনো কাজ করার একটি সঠিক নিয়ম রয়েছে। যেমন আপনি রাস্তায় বাইক চালাচ্ছেন, তাহলে আপনাকে রাস্তার ট্রাফিক নিয়ম মেনে চলাটা জরুরি। ঠিক তেমনইভাবে যদি আপনি টাকা ইনকাম করতে চান, তবে আপনাকে টাকার নিয়মগুলো দেখতে হবে, এটা বুঝতে হবে এবং সেই নিয়ম মাফিক চলতে হবে। টাকার এই 4টি নিয়ম আমরা সেই সব মানুষদের কাছ থেকে জানতে পারি যার কারণে বা যে কথাগুলো মাথায় রেখে তারা আজকে এত সাকসেসফুল বা ধনী হতে পেরেছে। রুল নাম্বার 4 সবচাইতে জরুরি, তাই ভুলেও রুল নাম্বার 4 মিস করবেন না। নাম্বার 1, টাকার জন্য কাজ করা বন্ধ করুন। ধনী লোকেরা টাকার জন্য কখনোই কাজ করে না, তারা কখনোই টাকার পিছনে ছুটে না। তারা তাদের টাকাকে কাজে লাগায় এবং তাদের সেই টাকা তাদের জন্য আরো বেশি টাকা এনে দেয়। যদি আপনি কোথাও 8 ঘন্টা চাকরি করেন, তবে আপনাকে সেই 8 ঘন্টা কাজ করার বদলতে স্যালারি দেওয়া হয়, যেটা কিনা লিমিটেড হয়। আপনি যত বেশি কাজ করবেন ততটুকু পরিমাণই টাকা পাবেন। আর যেদিন আপনার চাকরি চলে যাবে, সেদিন থেকে আপনার ইনকাম আসা বন্ধ। এজন্য যদি আপনি ধনী হতে চান, তাহলে আপনার ইনকামের কমপক্ষে 3-4টা আলাদা আলাদা রাস্তা বানিয়ে রাখুন। একটা সোর্স অফ ইনকামের উপর কখনোই ডিপেন্ডেন্ট হবেন না। ধনী লোকেরা কখনোই একটা বিজনেস বা একটা ইনকামের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে না। তাদের একের অধিক ইনকাম সোর্স থাকে এবং অনেকগুলো করে অ্যাসেট থাকে। যদি একটা রাস্তা থেকে টাকা আসা বন্ধ হয়ে যায়, তবুও তাদের তেমন কিছু আসে যায় না। এজন্য আপনার টাকার জন্য কাজ না করে নিজের জন্য বেশি বেশি অ্যাসেট বানানোর ব্যাপারে ফোকাস করতে হবে, আর কম থেকে কম পরিমাণ লায়াবিলিটি বানাতে হবে। অ্যাসেট হচ্ছে সেই সমস্ত জিনিস যেগুলো আমাদেরকে টাকা কামিয়ে দেয়, যেমন রেন্টে দেওয়া প্রপার্টি বা শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্ট। লায়াবিলিটি এমন একটা জিনিস যেগুলোর কারণে আমাদের পকেট থেকে টাকা বেরিয়ে যায়, যেমন লোন, এমআই বা ক্রেডিট কার্ড বিল। যে জিনিসগুলো আনওয়ান্টেড বা যে জিনিসগুলো আমাদের প্রয়োজন কম, সেই সমস্ত জিনিসের পিছনে টাকা নষ্ট না করে ওই টাকা আপনার অ্যাসেট বানানোর পিছনে লাগানো উচিত। যত বেশি অ্যাসেট আপনার কাছে থাকবে, তত দ্রুততার সাথে আপনি ধনী হতে থাকবেন। নাম্বার 2, টাকার সাথে জড়িত কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে 24 ঘন্টা অপেক্ষা করুন। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট বলেন, যদি টাকা ইনকাম করতে চান, তাহলে এটাকে বরবাদ করা থেকে বিরত থাকুন। যে কোনো নতুন কিংবা দামি জিনিস কেনার পূর্বে অন্তত 2 দিন আরাম করে চিন্তা করুন, সত্যি কি সেই জিনিসটা আপনার প্রয়োজন। যদি আসলে সেই জিনিসটা আপনার প্রয়োজনই হয়, তাহলে আপনি সেটা কিনতে পারেন। দেখুন, আমাদের ব্রেন এমনভাবে কাজ করে যেটা কোনো মেটেরিয়ালিস্টিক জিনিসের দ্বারা স্যাটিসফাইড হতে পারবে না। যদি আপনার কাছে বাড়ি থাকে, তবে আপনি আরো বড় বাড়ি চাইবেন। যদি আপনার কাছে একটা সাইকেল থাকে, তবে আপনি একটা বাইক চাইবেন। আর যদি বাইক থাকে, তবে আপনি একটা কার চাইবেন। যদি মোবাইল থাকে, তবে আরো ভালো বা নতুন ব্র্যান্ডের মোবাইল চাইবেন। যদি আপনার কোনো জিনিসের খুব বেশি প্রয়োজন হয়, তবে আপনি সেই জিনিসটার পিছনে টাকা খরচ করুন। অপ্রয়োজনীয় বিষয়ে টাকা উড়িয়ে কেউ কখনোই ধনী হতে পারে না, উল্টো ঋণের মধ্যে ফেসে যায়। আজকালকের ইয়াং জেনারেশন শুধুমাত্র দিনে 100 টাকাকে সেভ করতে এবং ইনভেস্ট করতে লাইফে তেমন প্রায়োরিটি দেয় না, কিন্তু এই 100 টাকাকে ফালতু কাজে খরচ করাকে তারা একবারও চিন্তা করে না। যদি আপনি দিনে 100 টাকাকে বাঁচান, তাহলে মাসে 3000 টাকা হয়ে যাবে এবং বছরে 36,000 টাকা। আর এমনই ভাবে টাকা সঞ্চয় করে সেই টাকাকে অ্যাসেট বানানোর পিছনে লাগাতে পারেন। নাম্বার 3, আপনার বাজেট বানিয়ে রাখুন। কোনো রকম ফাইন্যান্সিয়াল বাজেট ছাড়া আপনি সেই টাকাকে ম্যানেজ করতে পারবেন না। এর জন্য স্যালারি আসার পূর্বেই নিজের টাকার বাজেট বানিয়ে রাখুন। আপনার মাসে কত টাকা আসছে এবং কত টাকা যাচ্ছে, এটার হিসাব রাখাটা জরুরি। যে জিনিসগুলো সবচেয়ে বেশি জরুরি, সেগুলোর আলাদা একটা লিস্ট বানান। আর যেগুলো আপনার এত জরুরি নয়, যেগুলোতে আপনার ফালতু খরচ হয়, সেগুলোকে আলাদা হিসাব রাখুন। সবকিছুর শেষে সেই টাকাকে কম থেকে কম পরিমাণ খরচ করার চেষ্টা করুন এবং বাকি থাকা টাকাকে ইনভেস্ট করুন। ইনভেস্ট করা টাকা সেভিং হয়ে দিনে দিনে গ্রো হতে থাকবে। নাম্বার 4, নেভার ওয়েস্ট ইউর টাইম। নিজের সময়কে কখনোই বরবাদ করবেন না। আপনি এই লাইনটা অবশ্যই শুনেছেন, টাইম ইজ মানি। যদি আপনি সময়ের রেসপেক্ট না করেন, সময়ের ভ্যালু না দেন, তবে আপনি ধনী হওয়ার চিন্তা ভুলে যান। কেননা সময়ের থেকে বড় আর কিছুই নেই। একবার সময় চলে গেলে সেটা আর কখনোই ফিরে আসে না। আপনি যত টাকাই লাগান না কেন, বর্তমানে আপনি ইয়াং, আপনার কাছে সময় আছে, আর সেই সময় সঠিকভাবে কাজে লাগান। সোশ্যাল মিডিয়া এবং ফালতু কাজের মধ্যে টাইম ওয়েস্ট করবেন না।
বিভিন্ন স্কিল শিখুন, নিজেকে আরও উন্নত বানান, নিজের লাইফে ফোকাস করুন এবং নিজের জন্য বেশি থেকে বেশি অ্যাসেট বানান। এগুলো ছিল রুলস অফ মানি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। আর আপনি যদি ফাইন্যান্স, বিজনেস, সেলফ ডেভেলপমেন্ট এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের পাশে থাকুন।